কক্সবাজারের টেকনাফে রাতের আঁধারে যুবদল নেতার বসতবাড়িতে সশস্ত্র হামলা ও গুলিবর্ষণ এছাড়া ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে। গেল মঙ্গলবার রাত 8:30টার দিকে নীলা ৬ নম্বর ওয়ার্ডের কোনাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ আছে আবুল কালামের ছেলে মিজান ওরফে মিজান ডাকাত, মুজিবুর রহমান, মফিজুর রহমান, নাসির উদ্দিনের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ, আফসার কামাল, মামুন, নুরুল বশরের ছেলে নুরুল আফসার, জবির আহমেদের ছেলে মোহাম্মদ সিদ্দিক, রিদওয়ান, শাহেদ, শামীম, সৈয়দ সহ আরও অজ্ঞাত বেশ কয়েকজন এই সন্ত্রাসী হামলায় জড়িত রয়েছে। ভুক্তভোগী আরমান সিদ্দিকের অভিযোগ, ইউপি সদস্য পদে প্রার্থিতা ঘোষণা দেওয়ার পর থেকে একটি চক্র তাকে নানা ধরনের হুমকি-দামকি দিয়ে আসছে। বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার জের ধরে মঙ্গলবার রাতে টেকনাফের কথিত শীর্ষ ডাকাত ও ইয়াবার গডফাদার মিজানের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এটাকে কেন্দ্র করে আমাদের এলাকার চিহ্নিত সন্ত্রাসী, বর্ডার থেকে মাদক উত্তোলনকারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2019 সালের তালিকাভুক্ত ইয়াবা গডফাদার, আত্মস্বীকৃত মিজান ডাকাত ও তার ভাই আজিজ এবং নাসির উদ্দিনের ছেলে আফসার কামাল ও আবদুল্লাহ কিছুদিন আগে ওরা আমাকে ফোন করে, মিজান আমাকে ফোন করে বলতেছে, তুমি 6 নম্বর ওয়ার্ডে কোনো নির্বাচন করতে পারবে না। আমি বললাম যে কেন? আপু আমাকে উত্তরে বলে যে আমার ছোট ভাই আজিজ 6 নম্বর ওয়ার্ডে ইলেকশন করবে, তুমি করতে পারবে না। রাত 7:30টার দিকে এসে আমার বাড়িতে এই মায়ানমারের আরকান আর্মির এই যে G3 বলে আর G4 এই G4 অস্ত্র দিয়ে, O2 অস্ত্র দিয়ে আমার বাড়ির আঙ্গিনা থেকে এই 4টা অস্ত্রের খালি কুশা উদ্ধার করেছি, যেগুলো ওরা ফাঁকা ফায়ার করেছে। এগুলা যদি আমাকে যদি পেত তাহলে তারা এগুলা আমার গায়ে সরাসরি আমাকে কিছুদিন আগে আমি মাননীয় উকিয়া সংসদ সদস্য, উকিয়া টেকনাফের সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরীর কাছে এই বিষয়ে অবগত করেছি। তাদের নামে আমি একটা দরখাস্ত এই পুলিশ সুপার বরাবর একটা দরখাস্ত করে রেখেছি, একটা জমাও দিছি। এখন এটা আমি থানাতে, এই কবিরা থানাতে দিয়ে আমি আমার এই বিষয়ে মামলা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করছি। ভুক্তভোগী পরিবারের লোকজন বলছে, প্রায় 1 সপ্তাহ আগে আরমান ইউপি সদস্য পদে নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর থেকে মিজান ডাকাত তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে তাদের বাড়িতে হামলা করে। বাড়ির দরজা বন্ধ থাকায় কোনোভাবে প্রাণে বেঁচে গেছেন পরিবারের সদস্যরা। এই গ্রামে প্রত্যেকটা ঘরের যারা যুবক আছে সবাই সন্ত্রাসে ওরা জড়িত। আমার ছেলেগুলি কিন্তু নাই। কেন আমার ছেলেদেরকে এরকম করতেছে জানেন আপনারা? আমার ছেলে ওদের সাথে যেন বন্দুক ধরতেছে না কেন, ওদের সাথে ডাকাতি করতেছে না কেন, ওদের সাথে মানুষের টাকা পয়সা লুটপাট করতেছে না কেন, এই জন্য আমাদের ছেলেগুলোদেরকে ওরা করতেছে, বেশি ছাপাছাপি করতেছে। আমরা এই পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা আমরা সহযোগিতা পাই নাই, কোনো আইনের প্রশাসনের আমরা সহযোগিতা পাই নাই এই পর্যন্ত। আমরা বিভিন্ন জায়গায় নিউজ করেছি, এটা বাংলাদেশের সকল নাগরিক দেখছে এবং প্রশাসনের সবাই দেখছে। এই পর্যন্ত আমরা আমাদের অপরাধ আমরা বিএনপি করি এবং আমাদের অপরাধ হচ্ছে আমরা তাদের সাথে কেন নেই। এলাকার সবাই আপনার যুব সমাজ নষ্ট করতেছে, এলাকার প্রত্যেকটা ছেলেবেলে তাদের হাত করে ফেলছে। আমাদের একটাই অপরাধ হচ্ছে তাদের সাথে আমরা কেন ডাকাত দলে যোগদান করতেছি না। আমি সরকারের কাছে দাবি জানাই, সরকারের কাছে আমি সাহায্য চাই, আমি প্রশাসনের কাছে সাহায্য চাই। আমার ছেলেগুলির আমার কোনো নিরাপত্তা নাই। এ বিষয়ে পুলিশ বলছে এখনো ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ বা মামলা দায়ের করেনি। তবে খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া এই হামলায় জড়িতদের আটকের জন্য তারা অভিযান অব্যাহত রেখেছে। আমাদের কাছে তো এরকম কোনো ফোন দেয় না। এরা কমপ্লেইন দিলে তো আমরা মামলা নেব। ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা রয়েছে। এছাড়া ঘটনার পর থেকে এলাকা জুড়ে চরম আতঙ্কে আছে এলাকাবাসী। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। নিউজ ডেস্ক, পেনুয়া।